إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن معاذ بن جبل رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا ونحن منه نسير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال لقد سألتني عن عظيم وإنه ليسير على من يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل من جوف الليل ثم تلا تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعملون সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি যিনি মন গড়াভাবে কিছু বলতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুতবা শোনার জন্য এসেছেন বসেছেন, পুরুষ এবং নারী, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, হেদায়েত, বারাকা অবতীর্ণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়ে খুতবা দিতে চাচ্ছি তা হচ্ছে হজ এবং ওমরা। হজ এবং ওমরা পালন করার পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলবো না। আজকে আমরা কথা বলবো হজ এবং ওমরা শুদ্ধ হওয়ার জন্যে যে আদব লাগে, যে কাজগুলো প্রয়োজন, যাওয়ার আগেই যেই প্রস্তুতিটা নিতে হবে সে সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি খুতবার মধ্যে একটি হাদিসের সামান্য অংশ পাঠ করেছি। এই হাদিসটা এত মূলনীতিওয়ালা, এত গুরুত্বপূর্ণ, একটা মানুষ যদি এই হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা সেই হাদিসটি শেষের দিকে আপনাদের সামনে অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। হজ এবং ওমরা কেন এত জরুরি? প্রত্যেকটা ইবাদত আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যেই আরকান রুকুন রেখেছেন তার মধ্যে হজ একটা। কেউ যদি হজকে অস্বীকার করে তাহলে সে কাফের। কেউ যদি সামর্থ্যবান হবার পরেও হজ পালন না করে তাহলে সে অনেক বড় কাবিরা গুনাহগার। এজন্যই হজ এবং উমরা দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর্থিক সচ্ছলতা এবং দৈহিক সক্ষমতা থাকলে এই ইবাদত ফরজ। অর্থাৎ যাদের আর্থিক সক্ষমতা আছে, অর্থ আছে এবং দৈহিক সক্ষমতা আছে তাদের উপরে হজ ফরজ। যার অর্থ আছে কিন্তু দৈহিক সক্ষমতা নাই, অনেক টাকা পয়সা, কিন্তু ইচ্ছা করলে সে ওই বিধানগুলো পালন করতে পারবে না নিজে, তাহলে সে বদলি করে নেবে। আর যে তার দৈহিক সক্ষমতা আছে কিন্তু অর্থ নাই, টাকা পয়সা নাই, আর্থিক সক্ষমতা নাই, তার জন্য হজ করা জরুরি নয়, কারণ তার তো অর্থই নেই, আর্থিক সক্ষমতাই নেই। এই জন্য যাদের আর্থিক এবং দৈহিক সক্ষমতা আছে তাদের উপরে এই বিধানটা ফরজ। হজ এবং উমরা পালন করার জন্যে অনেকগুলো আদব আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আদবগুলো আমরা এখানে আলোচনা করব। তার একটা আদব হচ্ছে হজ এবং উমরা পালন করার জন্যে ইখলাস বজায় রাখা। অর্থাৎ আপনার যদি ইখলাস না থাকে, আন্তরিকতা না থাকে, একনিষ্ঠতা না থাকে, তাহলে হজ করে আপনার কোনো লাভ নাই। টাকাই ফুরাবে, শরীরের শক্তি ফুরাবে, কিন্তু নেকি হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস অর্জন করার জন্য পবিত্র কোরআনে সূরা বায়নার 5 নম্বর আয়াত, সূরা জুমারের 3 নম্বর আয়াত, সূরা জুমারের 14 নম্বর আয়াত, 3টি আয়াতে 3টি কথা বলেছেন। যেমন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে একমাত্র এই আদেশই দেওয়া হয়েছে, এই নির্দেশই দেওয়া হয়েছে, তারা যেন খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতা যেন নষ্ট না করে, তাদের যেন ইখলাস থাকে, খালেস নিয়ত থাকে। এজন্য আল্লাহ তাআলা আরও বলেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। সাবধান, খালেস দিন বা ইবাদত কেবল আল্লাহর। খালেস দিন শুধুমাত্র আল্লাহ পায়, খালেস ইবাদত শুধুমাত্র আল্লাহ পায়, খালেস ইখলাস শুধুমাত্র আল্লাহ পায়, আর কেউ পায় না। এই অধিকার আর কারো নাই। অতএব আর কাউকে দেওয়া সঙ্গত নয়। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি। বলো, আমি আল্লাহর ইবাদত করি তার জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করার মাধ্যমে। আমি একমাত্র আল্লাহর প্রতি আনুগত্যকে একনিষ্ঠ করি। এই একনিষ্ঠ করার মাধ্যমেই আমি আল্লাহ তাআলার ইবাদত করি। এজন্যই তো প্রায় 70টি অধ্যায়ের কাছাকাছি একটা হাদিস মূলনীতি হিসেবে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে। তার মানে যে যা নিয়ত করবে তাই পাবে। এজন্য একটা বিখ্যাত হাদিস যেটা নাসাইর 3140 নম্বরে এসেছে, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। এরপরে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি ওই ব্যক্তির সম্পর্কে কি মনে করেন যে খ্যাতি এবং সওয়াব দুটি অর্জন করার জন্য জিহাদ করেছে? খ্যাতিও চায়, সওয়াবও চায়। সওয়াবও তার দরকার,
মানুষ যেন তার প্রশংসা করে, বীর বাহাদুর, অনেক কৌশলী, যুদ্ধবাজ, এরকম করে যেন তার প্রশংসা করে, এটাও চায়, আবার সওয়াবও চায়। এই লোকটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত দেবেন হে আল্লাহর নবী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য কিছুই মিলবে না। এই কথাটা 3 বার বললেন। তার কিছুই মিলবে না, তার কিছুই মিলবে না, তার কিছুই মিলবে না, তার কোনো সওয়াবও হবে না, তার কোনো নেকি হবে না, তার কিছু অর্জন হবে না, সে কিছুই পাবে না। কেন? দুইটা একসাথে করেছে, নিয়ত করেছে, নেকিও চায়, আবার সম্মানও চায়। সম্মান নেকি দুটি এক জায়গায় করলে তো ইখলাস থাকে না, নষ্ট হয়ে যায়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হয়। ওই জায়গায় সে দুনিয়া চেয়েছে, তাই জন্য তার জিহাদ বাতিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন, তার কিছুই মিলবে না। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ ওই আমল কবুল করে না যা তার জন্য খালেসভাবে করা না হয় এবং তা দ্বারা তার সন্তুষ্টি হাসিল করা না হয়। যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার নিয়ত থাকে না, দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, ওই ইবাদতের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এসেছে আবু দাউদের 2516 নম্বরে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক জাগতিক ধন সম্পদ অর্জনের লক্ষ্য নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কোনো সওয়াব নাই। লোকেরা কথাটিকে ভারী মনে করলো, তাই বলল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গিয়ে কথাটি পুনরায় ধরো, হয়তো তুমি বুঝাতে পারোনি, হয়তো রাসূল তোমার কথাটা বুঝতে পারে নাই, পুনরায় বলো। ফলে সে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক জাগতিক ধন সম্পদ অর্জনের লক্ষ্য নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে চায়। তখন তিনি বললেন, তার কোনো সওয়াব মিলবে না। তারা লোকটিকে আবার বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারেও বললেন, তার কোনো সওয়াব মিলবে না। তার মানে যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া তার উদ্দেশ্য, দুনিয়া তার লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য নয়, তার ইবাদতের মধ্যে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, তার ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এক নেকিও পাবে না। কেউ যদি সালাত আদায় করে 60 বছর, আর তার যদি নিয়ত থাকে যে আমার সালাতটা আরেকজন দেখুক, তাহলে তার 60 বছরের সালাত শেষ। কেউ যদি যাকাত দেয়, তার নিয়ত থাকে যে আমার এটা আরেকজন দেখুক। কেউ যদি দান করে, তার নিয়ত থাকে আমার এই দানটা আরেকজনে দেখুক। কেউ যদি যে কোনো ইবাদত করে এবং সেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো উপকারিতা পেতে চায়, দুনিয়ার কাউকে খুশি করতে চায়, দুনিয়ার কাউকে আনন্দিত করতে চায়, দুনিয়ায় কারো কাছে সম্মানিত বড় হতে চায়, তাহলে তার ওই ইবাদত বাতিল, ওই ইবাদতের কোনো মূল্য নেই। এজন্য হজ সবচেয়ে দামি ইবাদত, জরুরি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য সবার আগে ইখলাস থাকা জরুরি। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে তুমি যে কোনো প্রকার ব্যয় করো না কেন, সেজন্য তুমি সওয়াব পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যেই খাদ্যটা তুলে দাও, এটাও যদি তোমার আল্লাহর সন্তুষ্টি থাকে, যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যে আমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিলাম, তাহলে এই কারণেও তুমি নেকি পাবে। কিন্তু তার যদি দুনিয়াবি কোনো চিন্তা চেতনা থাকে, তাহলে নেকি পাওয়া যাবে? তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইখলাস থাকা, আন্তরিকতা থাকা, একনিষ্ঠতা থাকা। 2 নম্বর হজ উমরার আদব হচ্ছে হজ এবং উমরার বিধান অবহিত হওয়া। যে হজ কি এটা জানা, উমরা কি এটা জানা। কার কাছ থেকে জানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিশুদ্ধভাবে শিখতে হবে। কারণ তিনি নিজেই বলেছেন,
লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযিহি, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শেখো। আমি যেভাবে হজ করেছি ওইভাবে তোমরা হজ করো, আমার কাছ থেকে নিয়ম কানুন শেখো। কেন? হতে পারে আগামীতে আমি আর নাও বাঁচতে পারি, হয়তোবার আমি বাঁচবো না, আমি চলে যাব, আমার ইন্তেকাল হবে, মৃত্যুবরণ করব। এই জন্য হজের নিয়ম কানুনটা আমার কাছ থেকে শেখো। এই জন্য সালাফরা মুসলিমের 1297 নম্বর এই হাদিস দ্বারা তারা ফাতোয়া দিয়েছেন যে যে কোনো বিধান, যে কোনো ইবাদত রসুলের কাছ থেকে শিখতে হবে। কোনো হুজুর নয়, কোনো পীর নয়, কোনো বুজুর্গ নয়, পৃথিবীর কোনো ব্যক্তি নয়। যদি পদ্ধতি শিখতেই হয় তাহলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখতে হবে। জির ইবনে হুবাইর সাথে বর্ণিত, তিনি বলেন, মুজার এই দুইটি মোজার উপরে মাসে করা প্রসঙ্গে প্রশ্ন করার উদ্দেশ্যে আমি সাফওয়ান ইবনে আসলাম আল মুরাদি এর কাছে আসলাম। তিনি বললেন, হে জির, তোমাকে কিসে নিয়ে এসেছে? আমি বললাম, জ্ঞান এর অন্বেষা, আমি জ্ঞান অর্জন করতে এসেছি। তখন তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতাগণ যারা জ্ঞান অন্বেষণ করতে আসে তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদের পায়ের নিচ দিয়ে পাখা বিছিয়ে দেয়। আমি বললাম, আমার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মলমূত্র ত্যাগের পর মোজার উপরে মাসে করা প্রসঙ্গে, যে আমি বাথরুম করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, এরপরে কি আমি মোজার উপরে মাসে করতে পারবো, অনুমতি আছে কিনা, এই সম্পর্কে আমার দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। তাই আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তাই আপনাকে আমি প্রশ্ন করতে এসেছি যে এই প্রসঙ্গে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ফায়সালা দিতে শুনেছেন ওইটা আমাকে জানান। তখন তিনি বললেন, হ্যাঁ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন আমরা সফররত অবস্থায় থাকলে এবং নাপাকির গোসলের প্রয়োজন না হলে 3 দিন 3 রাত পর্যন্ত যেন আমাদের মোজা না খুলি, এই অনুমতি আমাদের আছে। তার মানে বোঝা গেল যে অনুমতি দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যে কোনো বিষয়, ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাটা জরুরি। কেন? আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে ওই বিষয়টা সঠিকভাবে আমরা করতে পারবো না। এই জন্য হজ এবং ওমরা এই সম্পর্কেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 3 নম্বর আদব, খালেস তওবার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। মানুষ হজে যাওয়ার জন্য কত প্রস্তুতি নেয়, কাপড় গোছায়, আসবাবপত্র গোছায়, আরও কত কিছু আছে, এই সবগুলো গুছিয়ে হজ করার জন্য যায়। একজন সালাফ, গতকালকেও লেকচার শুনছিলাম সৌদি আরবের একজন বিদ্বানের, তিনি বলছিলেন যে এই পৃথিবীর লোকেরা হজ করার জন্যে মনে করে কাপড় চোপড়ে গোছাতে হয়, এটাকেই শুধু প্রস্তুত করতে হয়। এটা ভুল ধারণা, ওটা লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তওবার প্রস্তুতি গ্রহণ করা, কারণ এটা তার জীবনের শেষ হজ হতে পারে। এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাকে নাজাত দিতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাকে রক্ষা করতে পারেন। এই জন্য হজে যাওয়ার আগে তাকে খালেসভাবে তওবা করে, পরিশুদ্ধ হয়ে, পরিষ্কার হয়ে, গুনাহ থেকে পবিত্র হয়ে তারপরে যেন সে হজের দিকে অগ্রসর হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও যাতে তোমরা সফল কাম হতে পারো। তার মানে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে যাও, তাহলে তোমরা সফলতা পাবে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর আমাদের সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু এতবার তওবা করতেন। হাদিসের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাস
তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেন? আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তওবা করেন। তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? আর মানুষের একটা স্বাভাবিক খাসলত, মানুষ গুনাহ করবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে এই সিনড্রোম দিয়েই তৈরি করেছেন। মানব জাতি যদি গুনাহ নাই করে, তাহলে আল্লাহর গফফার নামের কি হবে? আল্লাহ ক্ষমাশীল এই নামের কি হবে? আল্লাহ ক্ষমা করবেন কাকে যদি বান্দা গুনাহ নাই করে? এই জন্য বান্দা গুনাহ করবে, বান্দা গুনার ভিতরে থাকবে, এটা স্বাভাবিক, করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তওবা না করা। গুনাহ করার পরে যদি তওবা না করে, এটা হলো আশ্চর্য কথা। গুনাহ করতে পারে, কিন্তু তাকে কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের 2749 নম্বর হাদিসে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহু তাআলা ফায়াগফিরু লাহুম। যদি তোমরা গুনাহ না করতে, তোমরা গুনাহগার না হতে, গুনাহ না করতে, পাপ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি আল্লাহ তোমাদের সরিয়ে দিতাম, আরেকটা জাতি তৈরি করতাম। কেন? ওরা গুনাহ করত আর আমার কাছে মাপ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। তুমি যদি গুনাহই না করো, তোমরা যদি পাপই না করো, তোমাদের বানিয়ে আমার লাভ কি? আমার তো ইবাদত করার লোক আছে, মালাক আছে, ফেরেশতা আছে, ওরা আমার ইবাদত করে। কিন্তু তোমাদেরকে আমি শয়তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে দিয়েছি। তোমাদের দ্বারা গুনাহ হতে পারে, গুনাহ করতে পারো, তবে সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার হলো তওবা না করা, ক্ষমা না চাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বলেছেন যে তোমরা যতই গুনাহ করো না কেন, তারপরে নেকির কাজ করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 4141 নম্বর হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং অনুতপ্ত হয়, হে আল্লাহ আমি এই পাপ করেছি, আমি এই অন্যায় করেছি, এই গুনাহ স্বীকার করে এবং অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তখন আল্লাহ তার তওবা কবুল করে নেন। আল্লাহর কোনো দিকে তাকান না, কোনো ভাবনা চিন্তা করেন না। অনুতপ্ত যখন হয়, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, এই অনুতপ্ত যখন তার ভিতরে জন্ম নেয়, তখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং সে যেই তওবা করে, আল্লাহ ওই তওবাকে কবুল করে নেন। যেমন আমরা জানি, একটা হাদিসে এসেছে যে আল্লাহ তার বান্দার তওবা এবং ক্ষমা চাওয়াতে এত আনন্দিত হয় যখন সে তার নিকট তওবা করে এবং তোমাদের সেই ব্যক্তি অপেক্ষাও অধিক যার বাহন একটি মরুপান্তরে তার নিকট থেকে ছুটে পালিয়ে যায়, তার পিঠে খাদ্য আছে, এজন্য সে অস্থির হয়ে যায়, একটা গাছের ছায়ে ঘুমিয়ে পড়ে, এরপরে উঠে দেখে তার বাহন চলে এসেছে, তখন সে খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে উল্টা করে ফেলে। এরপরেও সে যত খুশি হয়, কোনো বান্দা যদি গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহর চাইতে বেশি খুশি আর কেউ হয় না। এই জন্য খালেজভাবে তওবা করা আমাদের জন্য অতি জরুরি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকটে ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ততদিন ক্ষমা করে দিব। তোমার অবস্থা যাই হোক না কেন, তুমি যত পাপ করে থাকো না কেন, যত অন্যায় করে থাকো না কেন, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার নিকটে ক্ষমা চাও,
আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না, কে কি বলবে না বলবে আমি এই পরোয়া করি না। তোমার পাপ কত তাও পরোয়া করি না। আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও আর শিরিক না করো, তাহলে আমি পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকটে উপস্থিত হব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত করার আগে আমাদেরকে তওবা করে খালেস পরিষ্কার পবিত্র হয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুফিরাত দুনুবুহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ জাহফি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের মাঠ থেকে পালিয়ে আসে। এই ইস্তেগফার যদি পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা বেশি বেশি করে এটা পাঠ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 4 নম্বর উমরার আদব হচ্ছে হালাল উপায়ে উপার্জিত পাথের ব্যবস্থা করা। তার মানে আপনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, কিন্তু আপনার পাথেও হালাল নয়, আপনার টাকা পয়সা হালাল নয়, আপনার সম্পত্তি হালাল নয়, তাহলে ওই হারাম টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের জমি মেরে ওই জমি বিক্রি করে ওই টাকা দিয়ে, মেয়ের জমি মেরে মেয়ের জমি বিক্রি করে ওই টাকা দিয়ে, ছেলের জমি মেরে আরও কত জমি মেরে ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে? হবে না। কেন? কারণ হজ এবং উমরা এমন একটা ইবাদত যার জন্যে পরিশুদ্ধ বিশুদ্ধ হালাল উপার্জিত অর্থ লাগে। এজন্য আপনি হালাল অর্থ দিয়ে, হালাল উপার্জিত অর্থ দিয়ে আপনি হজ উমরা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 5 নম্বর হলো জুলুমের প্রতিকার করা। কারো প্রতি যদি কোনো জুলুম হয়ে থাকে তাহলে হজ এবং উমরার উদ্দেশ্যে গমন করার আগেই ওটা চুকিয়ে নেওয়া। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপর তার ভাইয়ের যদি কোনো দাবি থাকে, মান ইজ্জত অথবা কোনো কিছুর উপরে জুলুম সম্পর্কিত, তাহলে সে যেন ওই দিন আসার আগেই তার থেকে মাফ করে নেয়। কেন? যেই দিন কোনো অর্থ সম্পদ থাকবে না, কোনো অর্থ সম্পদ কাজে লাগবে না, যদি কোনো নেক আমল থাকে তাহলে জুলুম পরিমাণ তা নিয়ে নেওয়া হবে। আর যদি নেক আমল না থাকে তাহলে ওই ভাইয়ের, ওই পাওনাদারের গুনাহের বোঝা নিয়ে তার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য তোমরা হজ উমরায় যাওয়ার আগেই, কারণ বলা তো যায় না এটাই তোমার শেষ সফর হতে পারে, তুমি এখানে গিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। এই জন্য ওইখানে যাওয়ার আগেই কারো উপরে যদি কোনো জুলুম, অন্যায়, অত্যাচার থাকে তাহলে সেই জায়গা থেকে তুমি ক্ষমা করিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আমি আমার উপরে জুলুম করাকে হারাম করেছি, অতএব তোমরা, তোমাদের উপরেও জুলুম করাকে হারাম করে দিলাম, অতএব তোমরা একে অপরের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, এটা তোমাদের উপরে হারাম। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অত্যাচারীকে এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবকাশ দেন, অবশেষে তাকে যখন পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, যেটা হুদের 102 নম্বর আয়াত, তোমার প্রতিপালকের ধরা এইরূপ যে যখন তিনি অত্যাচারী জনপদকে পাকড়াও করেন তার ধরা বড় কঠিন। অতএব কেউ যদি, কাউকে যদি আল্লাহ তাআলা ধরেন তাহলে তার অবস্থা জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জন্য হজের একটা আদব হচ্ছে জুলুম এবং অত্যাচার থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। হজ এবং উমরার আরেকটি বৈশিষ্ট্য আদব হলো সৎ সঙ্গী নির্বাচন করা। আপনি যার সাথে যাবেন, যেই সঙ্গীটা আপনার সাথে যাবে সেই যেন সৎ হয়, পরহেজগার হয়, নেককার হয়। কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গে থাকতে বললেন। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাক ইল্লা তাকিয়ুন, তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না। যদি তোমার সঙ্গী হতে হয় তাহলে মুমিনের সঙ্গী হবে, এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোক ব্যতীত অন্য কেউ না খায়। যদি কেউ তোমার খাদ্য খায় তাহলে সে যেন পরহেজগার হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহ ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, কাজেই তোমাদের প্রত্যেককে যেন লক্ষ্য করে সে কি ধরনের বন্ধু গ্রহণ করছে। যেমন আতরওয়ালার সাথে থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কামারের সাথে থাকলে কাপড় পুড়ে যায়, দুর্গন্ধ পাওয়া যায়। এই জন্য সৎ সঙ্গী নির্বাচন করা। যখন আপনি হজ বা উমরায় যাবেন তখন আপনি সৎ সঙ্গী নির্বাচন করবেন যে আমি কার সাথে হজ করতে যাচ্ছি, কার সাথে উমরা করতে যাচ্ছি। 7 নম্বর, ইবাদতের অনুভূতি। হজ এবং উমরার সফর কোনো আমোদ প্রমোদ বা পিকনিক নয়, বরং তা হচ্ছে একটা ইবাদত। তাই ইবাদতের অনুভূতি সর্বদা অন্তরে জাগরুক থাকা উচিত। অনুরূপভাবে তাওয়াফ, সাই, আরাফা, মুজদালিফা, মিনায় অবস্থান এবং জামরায় পাথের নিক্ষেপ সহ যতগুলো কাজ সম্পাদন করতে হয়, ছবি ধারণ করে স্বজনকে দেখানোর জন্য হজ উমরার উদ্দেশ্যে যাতে ব্যাহত না হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন সবাই মানে হজ আর উমরাটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? কে কত ছবি নিতে পারে, তফ করছে, ছবি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছেন, আমি একটা ছবি উঠিনি, আমার কোনো ছবি ওঠার ইচ্ছা জাগেনি। আমার সাথী ভাই অনেকে গেছিল ছবি উঠতে উঠতে, কিন্তু আমি ছবি উঠিনি। ছবি ওঠার ইচ্ছাই জাগেনি। কেন ছবি উঠবো? আমি আসছি ইবাদত করতে, আল্লাহকে দেখাতে। আল্লাহ দেখবে, আর কাউকে দেখানোর তো আমার প্রয়োজন নেই। আর কেউ দেখলেই কি আর না দেখলেই কি। এই জন্য হজ এবং উমরায় গিয়ে ছবি উঠা, টিকটক করা, আরো কত কিছু করা, এইগুলো উচিত নয়। এবার আপনি বলবেন মক্কা মদিনায় তারা তো সালাতের ভিডিও করে, হজ উমরার ভিডিও করে, ওটা ভিন্ন প্রেক্ষাপট, ওটা আলাদা, ওটা আপনার মতো না। ওটা তারা তামাম পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। আর আপনি আরেকজন বন্ধুর কাছে গর্ব করবেন, অহংকার করবেন, দেখো আমি এটা করেছি, দেখো কত সুন্দর, এটা ওটা পাঠাবেনই করবেন। আপনার ইবাদতে ব্যাহত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 8 নম্বর হলো ধৈর্য ধারণ করা। যেহেতু হজ এবং উমরা হচ্ছে একটা দৈহিক ইবাদত, দৈহিক শক্তি প্রয়োজন, এই জন্য ওই কাজ করতে গেলে অবশ্যই আমাদের একটু কষ্ট হবে, ওই কষ্টে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, ঈমানদারগণ তোমরা সবর অবলম্বন করো, সবর অবলম্বনের প্রতিযোগিতা করো। তার মানে তোমরা ইবাদত করতে আসছো, এই জন্য তোমরা সবর অবলম্বন করো, ধৈর্য অবলম্বন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তাকে সবর করার তৌফিক দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয় নাই। অর্থাৎ আল্লাহ যদি কাউকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করেন তাহলে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ আর কাউকেই দান করেন নাই। হজ উমরার আরেকটা আদব হলো আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করা। বাইতুল্লাহ, সাফা, মারোয়া পর্বত, মাকাম ইব্রাহিম, জমজম কূপ, আরও যা কিছু নিদর্শনের অন্তর্গত,
এইগুলোকে সম্মান করা। আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া মা ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। উপরেরগুলি অর্থাৎ যেগুলো রয়েছে, যে ব্যক্তি আল্লাহর আদেশসমূহকে সম্মান করে নিশ্চয়ই সেটি হৃদয় নিঃসৃত আল্লাহ ভীতির প্রকাশ। তার মানে কেউ যদি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে তাহলে তার হৃদয়ের ভিতরে যে আল্লাহ ভীতি রয়েছে এটা বোঝা যায়। হজমরার আর একটা আদব হলো ওসিয়ত লিখে রাখা। আপনি যাওয়ার আগে ওসিয়তগুলো লিখে রাখবেন। কি ওসিয়ত? যে কখন আপনি মারা যাবেন তা তো বলা যায় না, কে আপনার কাছ থেকে কয় টাকা পাবে, কার কাছে ক্ষমা চাওয়া দরকার, কার সাথে উত্তম ব্যবহার করা দরকার, কার অর্থটা পরিশোধ করে দেওয়া দরকার, সবগুলো একটা ডায়েরিতে সুন্দরভাবে লিখে সন্তানের কাছে দিয়ে যাবেন অথবা বলে যাবেন। আরেকটা হলো মহিলা যদি হজ করতে যায় তাহলে অবশ্যই তার সাথে মাহরাম লাগবে। আমরা দেখেছি যে অনেক মা বোনেরা উমরা করতে গেছে, তার সাথে কোনো মাহরাম নেই, একাই গেছে, অথচ মাহরাম ছাড়া হজ উমরা কবুলই হয় না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার স্ত্রী হজে গেছেন। তখন তিনি বললেন, তাহলে তুমি এখানে কেন? তার সাথে কি মাহরাম আছে? না, নাই। তাহলে যাও, চলে যাও, তোমার জিহাদ করার প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীর সাথে আগে হজ করো, তোমার মাহরাম থাকতে হবে। মাহরাম মানে যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ কি হারাম তারাই মাহরাম। যাদের সাথে বিবাহ জায়েজ তারা কিন্তু মাহরাম নয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ। এজন্য যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে নিয়ে, যে কোনো একজনকে নিয়ে, পুরুষ মানুষ হতে হবে, আপনাকে মহিলা হলে হজ করতে যেতে হবে। 12 নম্বর হলো মসজিদুল হারামে অধিক সালাত আদায় করা। বেশি বেশি চেষ্টা করবেন যারা যাবে তারা যেন মসজিদে হারামে সালাত আদায় করে, তারা যেন মসজিদে নববীতে যতক্ষণ থাকবে বেশি যেন সালাত আদায় করে। হোটেলে সালাত আদায় করে আপনার কি লাভ? আপনি হোটেলে সালাত আদায় করলেন, কি লাভটা হলো? গেছেন ইবাদত করার জন্যে। আপনি যদি হারামে ইবাদত করতে পারেন, এক রাকাতে 1 লক্ষ পাচ্ছেন, আর যদি নববীতে করতে পারেন 1000 পাচ্ছেন, তাহলে আপনার জন্য তো কত কল্যাণময়। কেন আপনি হোটেলে সালাত আদায় করবেন? এই জন্য মসজিদুল হারামে সালাত আদায় করার চেষ্টা করা, এটা হলো একটা আদব। আরেকটা হলো উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা। আপনি যদি উত্তম আচরণ না করেন, উত্তম চরিত্র অবলম্বন না করেন, মানুষদের সাথে সুন্দর আচরণ না করেন, মানুষদেরকে আঘাত দেন, মানুষদের কষ্ট দেন, তাহলে আপনার কোনো লাভ নাই। 14 নম্বর হচ্ছে অশ্লীল কথা না বলা এবং অশ্লীল কাজ না করা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালা দাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কাজও করেনি, অশ্লীল কথাও নাই, অশ্লীল কাজও নাই, তাহলে সে হজ থেকে ফিরলে সেদিনের মতো ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। তার মানে তার মা যদি তাকে প্রসব যেদিন করেছিল ওই দিন যেরকম তার গোনা ছিল না, কেউ যদি হজ করতে গিয়ে অশ্লীলতা না করে, অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকার মাধ্যমে সুন্দরভাবে হজ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ, ওমরা কিংবা জিহাদের উদ্দেশ্যে বের হলো, সে রাস্তায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। যেমন হজ করার জন্য চলে গেছে কিন্তু হজ করতে পারে নাই, মরে গেছে, তাহলে পরিপূর্ণ হজের নেকি আল্লাহ দিবেন। যেমন সে ওমরা করতে গেছে কিন্তু করতে পারে নাই, মারা গেছে, তাহলে পরিপূর্ণ ওমরার সব আল্লাহ দিবেন। যেমন সে জিহাদ করতে গেছে কিন্তু করতে পারে নাই, মারা গেছে, তাহলে পরিপূর্ণ জিহাদের সব আল্লাহ তাকে দিবেন। এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা হলো বাইতুল্লাহ থেকে ফেরার সময় যেই দোয়া সেটা পাঠ করতে হবে। আরেকটা হচ্ছে নিষ্পাপ জীবনযাপনের দৃঢ় অঙ্গীকার করতে হবে যে আমরা যেন হজ করে আসার পরে নিষ্পাপভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আমরা হজের কিছু আদব বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজের আদবগুলোকে সুন্দরভাবে আমলে আনার তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে আমরা শেষ পর্যায়ে একটা হাদিস অনুবাদ করে শোনাবো। সালাফরা বলতেন যে এটা একটা জরুরি হাদিস। কেন? কারণ একটা মানুষের যা লাগবে এ হাদিসে তাই আছে। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসিরু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আমি একদিন চলছিলাম, হাঁটতে হাঁটতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলাম, একদম কাছাকাছি হলাম। আমি এবং রসুল একদম কাছাকাছি। তাই আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, জি, আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার মিনান নার। দুটি পড়া যায়। আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলেন যা করলে আমার জন্য জান্নাত যাওয়া সহজ হবে এবং জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে। বলেন, এর চাইতে বড় প্রশ্ন হতে পারে? যেই আমলটা করলে আমি জান্নাতে যাব, যেই আমলটা করলে আমি জাহান্নাম থেকে বাঁচব, এরকম একটা আমল আপনি আমাকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসরাল্লাহু আলাইহি। তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। এটা সবাই পারে না, এটা সবাই অবলম্বন করতে পারে না, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত। তাহলে শোনো, তা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর। 2, সালাত প্রতিষ্ঠা করবে, সালাতের যত বিধিবিধান অনুযায়ী সালাত আদায় করবে, যাকাত দিবে, রমজানের সিয়াম পালন করবে, হজ করবে। আরেকটি হাদিসে এসেছে, যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে তাহলে তুমি হজ করবে। সুম্মা ক্বাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি কি তোমাকে বলবো কল্যাণের দরজা কি? কোন দরজা দিয়ে কল্যাণে প্রবেশ করা যায় এটাকে আমি তোমাকে বলবো, জানিয়ে দিব? মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বলার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সিয়াম ঢাল। তুমি যদি সিয়াম পালন করো তাহলে তুমি ঢাল পেলে। ঢাল মানে এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে যত অশ্লীলতা, যত পাপ আছে, যত অন্যায় আছে সবগুলো থেকে রক্ষা করবেন। তার মানে সিয়াম ঢাল। আর সাদাকা কি জানো? সাদাকা হলো গুনাহ বিলীন করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, সব কিছু শেষ করে দেয়, ভ্যানিশ করে দেয়, গুনাহই থাকে না। ওই রকম যেরকম আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নেবে না থাকে? নিভে যায়। ঠিক তোমরা যদি সাদাকা করো, দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এমনকি মধ্যরাতের সালাতও, তোমরা যদি রাতের সালাত আদায় করো তাহলে এই রাতের সালাতও তোমাদের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দেয়। এজন্য দান করা জরুরি, দান করা উচিত। আপনাদেরকে আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের 3 তলায় 4 তলায় দিনী ভাই বোন তাদের জন্যে প্রজেক্টরের ব্যবস্থা করা হবে। আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনী কাজ পরিচালনা করে নেন। এজন্য আপনারা যতটুকু পারেন
সবাই সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিক। তার মানে সাদাকা করলে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, এটা হলো কল্যাণের দরজা। এরপরে তিনি সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত পাঠ করে বললেন, তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রভুকে ডাকে আশায় ভয়ে। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। আর আমি রব তাদের জন্য তাদের নয়ন প্রীতিকর কি যে লুকিয়ে রেখেছি এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না যে এদের জন্যে যারা রাতে সালাত আদায় করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহকে ভয়ে আশায় ডাকে, তাদের জন্য নয়ন প্রীতিকর জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল কি, স্তম্ভ কি এবং তার শিখর কি, এটা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ, সব কিছুর মূল ইসলাম। যদি ইসলাম না থাকে তাহলে কোনো কিছুরই দাম নেই। এই জন্য সব কিছুর মূল কি? ইসলাম। একটা মানুষের ইসলাম থাকতে হবে এবং তার স্তম্ভ হলো সালাত। যেমন এই মসজিদের অনেকগুলো স্তম্ভ আছে, এই জন্য মসজিদ দাঁড়িয়ে আছে। যদি এই মসজিদের স্তম্ভ না থাকতো তাহলে মসজিদ ভেঙে যেত। ঠিক মানুষের স্তম্ভ দিনের সালাত। কারো যদি সালাত থাকে তাহলে তার দিন আছে, তার ইসলাম আছে। কারো যদি সালাত নাই তার মানে তার দিন নেই, তার ইসলাম নাই। কেউ যদি সালাত নষ্ট করে, সালাত আদায় না করে, তাহলে তার দিন ইসলাম ধ্বংস হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব কিছুর শিখর, মাথা, ছাদ জিহাদ। তার মানে মুসলমানদের প্রয়োজনে জিহাদ করতে হয়, ওটা হলো ছাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল? এতক্ষণ যা বললাম, এতক্ষণ যা কিছু বললাম, এতক্ষণ যা কিছু জানলাম, সব কিছুর মূল তোমাকে আমি বলবো না? তখন তিনি বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, কালা ফাকাদা বিলিসানি কালা কুফা আলাইকা হাযা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জি আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা বার করলেন, এরপরে জিহ্বাটা ধরলেন, এরপরে বললেন, হাযা, এটা। এতক্ষণ যা কিছু বললাম সব কিছুর মূল হলো এটা। এই জন্য মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি এজন্যও কি আমাদের পাকড়াও করা হবে? এজন্যও কি আমাদের ধরা হবে? তখন তিনি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। শোনো, মানুষকে শুধুমাত্র তার মুখের উপার্জনের পাপের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। মানুষ আর কোনো পাপের কারণে মুখের উপরে ভর করে হাঁটবে না, আর কোনো পাপের কারণে তাকে উল্টিয়ে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। সে মুখের পাপের কারণে তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাছ যা কিছু বললাম সব কিছুর মূল হলো জিহ্বা। এই জিহ্বা যদি ঠিক থাকে তাহলে তুমি বেঁচে গেলে, আর জিহ্বা যদি ঠিক না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদেরকে বললেন। তিরমিজি 2616 নম্বর হাদিস এটা। সময়ের ব্যবধানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে না পারে দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন।